বাটা মাছের এই রেসিপিটা বানিয়ে খাওয়ানোর পর এত প্রশংসা পেয়েছি আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। তবে সত্যি কথা বলে দিই, এটা কিন্তু আমি একটা রেসিপি থেকে শিখেছি। তবে আমি যেভাবে রান্না করেছি সেখানে কিন্তু ওরকম ভাবে রান্না করেনি, আমার প্রসেসটা একটু আলাদা। তো চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা মাছ কেটে ধুয়ে সুন্দর করে ভেজে নিই সেরকম ভাবে আমিও ভেজে নিলাম। আর এটা বানাতে বেসিক কিছু মশলা লাগছে, একটা বাটা মশলা লাগছে, অল্প লাগছে টমেটো কুচি, আর হচ্ছে সাদা সর্ষে বাটা। ওই মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তারপরে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো, সেটাকে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম মশলার পেস্টটা। আচ্ছা মশলাটার মধ্যে বলে দিই কি কি আছে। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে পাতার ডাঁটি আর অল্প একটু টমেটো। ওতে আমি মোটামুটি 1.5 চামচ লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। মশলাটা হালকা একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা কষাতে কষাতে দেখবে মশলা থেকে তেল ছেড়ে যাবে, আর তখনই দিয়ে দিতে হবে হলুদ। যেহেতু আমার একটুখানি জল দরকার ছিল সেই জন্য আমি হলুদটা জলে গুলে দিয়েছিলাম। এতে আমার আলাদা করে জলও দিতে হলো না, আর মশলাটাও সুন্দর করে কষানো হলো। এরপরে কড়াইতে জল দিয়ে বেশ 5 মিনিট মতো এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপরে আস্তে আস্তে মাছগুলো এতে ছেড়ে দেবো। মাছগুলো ঝোলে দেওয়ার পর 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দেবো সর্ষে বাটা, আর ওই ক্লিপটা আমি নিতে ভুলে গেছিলাম। সর্ষে বাটা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ওপর দিয়ে সুন্দর করে ধনেপাতা ছড়িয়ে দিলে রেডি আমাদের বাটা মাছের ঝাল। আর বাটা মাছের ঝালটা কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এখন আমি চাই দেখা হবে অন্য একটা ভ্লগে।